এই জমিনের মধ্যে দুনিয়ার মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায়, এই জমিনের মধ্যে যারা শয়তানের ধর্ম কায়েম করতে চায়, এই জমিনে যারা শয়তানের রাজত্ব কায়েম করতে চায়, আজকের এই মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, এই জমিন চার কিয়ামত পর্যন্ত এই জমিনে আইন চলবে একমাত্র না। সুতরাং যত বাতিল আছে, যত বামপন্থী আছে, যত ফাসিক আছে, যত কুফার আছে, তাদের স্বপ্নই থেকে যাবে। পৃথিবীর মধ্যে যতদিন পর্যন্ত একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা মুসলমান থাকবে, আল্লাহর নাম স্মরণ করনেওয়ালা একজন মুসলমান থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে একমাত্র बंदगी बे जिंदगी शर्मिंदा है, बंदगी बे जिंदगी शर्मिंदा है। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে সুস্থ শরীরে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে জবান খুলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করে মানবতার দূত, মুক্তির দিশারি, রহমাতুল লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টির পেছনে অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের দাসত্ব করা, আল্লাহ পাকের ইবাদত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষের হায়াত এবং মানুষের মৌত সৃষ্টি করেছি যাতে করে আমি পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কার আমল সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, জীবন দান করেছেন, একটা হায়াত নামক জীবন দান করেছেন। এই হায়াতের একটা সীমা আছে, এই হায়াত একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন মানুষদেরকে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ উপভোগ করতে হবে। যারা মানুষ মাত্রই মরণশীল, মানুষ মাত্রই তাকে মৃত্যুবরণ করতে হবে, এটা চরম এবং বাস্তব সত্য একটা বিষয়। এবং মানুষের মৃত্যু হবে, মৃত্যুর পরে পরকাল হবে, পরকালে তার আমলনামার হিসাব হবে, হয়তোবা জান্নাত পাবে, হয়তোবা জাহান্নাম হবে। এটার প্রতি বিশ্বাস স্থাপন করা একজন ঈমানদারের, একজন মুমিনের নৈতিক দায়িত্ব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মানুষ, তোমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুর পরে তোমার পরকাল হবে। তুমি যদি চাও তোমার পরকালটা সুন্দর হোক, তুমি যদি চাও তোমার পরকালে কবরের মধ্যে ফেরেশতারা তোমার সঙ্গে সুন্দর আচরণ করুক, তাহলে এই দুনিয়ার জীবনটাকে তুমি আমল দিয়ে সাজাও। দুনিয়ার জীবনে তুমি এমন কিছু কাজ করো, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করো, যেন তোমার মৃত্যুর পরে ফেরেশতারা কবরের মধ্যে, হাসরে, মিজানে, ফুলসিরাতে তোমার সঙ্গে উত্তম ব্যবহার করে। মানুষ যারা আছে, মানুষ মাত্রই মরণশীল, মানুষ মাত্রই তাকে মৃত্যুবরণ করতে হবে। কখন মৃত্যু আসবে, কোন সময় মৃত্যু আসবে কেউ বলতে পারে না। মৃত্যু কার কখন কোন সময় চলে আসবে এটা কেউ বলতে পারে না। দুনিয়ার রাজা বাদশাহ, ফকির মিসকিন
বড় বড় ক্ষমতাশীল মানুষ যারা আছে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু তাদের মৃত্যুর সুনির্দিষ্ট সময় কখন এই সম্পর্কে কেউই জানে না। মৃত্যুর সময় সম্পর্কে কেউই জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ, তুমি দুনিয়া নিয়ে বড়াই করো, দুনিয়া নিয়ে তুমি বাহাদুরি করো, দুনিয়ার রং তামাশায় তুমি লিপ্ত হয়ে থাকো, অথচ তুমি মানুষ, তুমি যেমন সর্বশ্রেষ্ঠ তেমনি ভাবে তুমি সবচাইতে দুর্বল। কারণ আল্লাহ পাক বলছেন যে তুমি আগামীকালকে কি খাবে, তোমার রিজিক আগামীকাল কোথা থেকে আসবে তুমি সেটাও বলতে পারো না, তোমার মৃত্যু কোন জায়গায় হবে সেটাও তুমি বলতে পারো না। আমরা মানুষের অনেক সময় ইচ্ছা পোষণ করি যে আগামীকালকে গরুর গোশত খাবো, মুরগির রোস্ট খাবো, পোলাও খাবো, বিরিয়ানি খাবো, ভালো ভালো খাবার খাবো, কিন্তু আল্লাহ বলছেন যে মানুষ, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তুমি আগামীকালকে কি খাবে এটা তুমি জানো না। জানে কে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। মানুষের মৃত্যু নিশ্চিত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত, তার মৃত্যুর সময় আসছে, মালাকুল মাউত তার সামনে চলে আসছেন তার জান নেওয়ার জন্য, তার জীবন নেওয়ার জন্য। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উম্মত দৌড় দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে গেছেন, গিয়ে বলছেন, নবী, আপনি তো মানুষের নবী, আপনি তো জিন জাতির নবী, মালাকুল মউত আমার কাছে আসছে, আপনি চাইলে আমাকে রক্ষা করতে পারেন, আপনি একজন জিনকে বলেন সেই জিন যেন তার ক্ষমতায়, তার মাধ্যমে সে যেন আমাকে 7 সমুদ্র 13 নদী পার করে তার ওপারে রেখে আসে, যাতে করে মালাকুল মউত আমার জান বের করতে না পারে। আচ্ছা ভাই বলেন তো, মৃত্যু যদি কারো আসে, সে কি 7 সমুদ্র 13 নদী পার হওয়ার পরেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে? বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসলেন, মুখে মুস্কি হাসে বললেন, ঠিক আছে, আমি তোমার আবদার পূরণ করছি। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জিনকে ডেকে তাকে বললেন যে তুমি তাকে সমুদ্রের ওপারে মরুভূমির মধ্যে রেখে আসো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী সেই জিন সেই ব্যক্তিকে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে ওপারে রেখে এলো। ওই পারে যাওয়ার পরে সেই ব্যক্তি সেই মরুভূমির মধ্যে বসে বসে তাসবিহ টিপছেন, আল্লাহর জিকির শুরু করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো আইনদাতা আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো জীবনদাতা আল্লাহ ছাড়া। কোনো জীবনদাতা আছে? আল্লাহ ছাড়া আমাদের জীবনদাতা অন্য কেউ আছে? আল্লাহ ছাড়া আমাদের আইনদাতা অন্য কেউ আছে? এই জমিন যার, জমিন আইন চলবে একমাত্র তার। সুতরাং যারা এই জমিনের মধ্যে দুনিয়ার মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায়, এই জমিনের মধ্যে যারা শয়তানের ধর্ম কায়েম করতে চায়, এই জমিনে যারা শয়তানের রাজত্ব কায়েম করতে চায়, আজকের এই মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, এই জমিন যার, কিয়ামত পর্যন্ত এই জমিনে আইন চলবে একমাত্র তার। সুতরাং যত বাতিল আছে, যত বামপন্থী আছে, যত ফাসিক আছে, যত কুফার আছে, তাদের স্বপ্নই থেকে যাবে। পৃথিবীর মধ্যে যতদিন পর্যন্ত একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা মুসলমান থাকবে, আল্লাহর নাম স্মরণ করনেওয়ালা একজন মুসলমান থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে একমাত্র শাসন চলবে আল্লাহ তাআলা। সম্মানিত হাজরিন, বলতেছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই উম্মত ওপারে গিয়ে কালিমা পড়তেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পেছনের দিকে লক্ষ্য করে দেখলেন মালাকুল মাউত তার এখানেও চলে এসেছে। মালাকুল মাউতকে এসে দেখে আশ্চর্য হয়ে বলল, হে ভাই, আমি তোমার ভয়ে আমি 7 সমুদ্র 13 নদী পারি হয়ে এখানে এসেছি, তারপরেও তুমি এখানে চলে এসেছো। সেই মালাকুল মাউত বলল, একজন মানুষের মৃত্যুর সময় যখন উপনীত হবে, তখন সে যেই জায়গায় থাকে না কেন, যেখানেই থাকে না কেন, তার মৃত্যু তার জন্য অনিবার্য হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন,
فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। একজন মানুষের যখন মৃত্যুর সময় সামনে চলে আসবে, তার এক মুহূর্ত সামনে আগাবে না, এক মুহূর্ত পিছনেও তার মৃত্যু আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার মৃত্যু লিখে রেখেছেন, ঠিক সেই সময়ে সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের যদি মৃত্যুবরণ করতে হয়, আমাদের যদি পরকাল সুন্দর করতে হয়, পরকাল যদি আমল দিয়ে সাজাতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে দুনিয়ায় কোরআনের পথে থাকতে হবে। কোরআন যারা বলে, কোরআন যারা পড়ে, ইসলামের কথা যারা বলে, ইসলামের বাণী যারা বিভিন্ন জায়গায় বলে বেড়ায়, তাদের পক্ষে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের পথে থেকে ইসলামের বাণীগুলো প্রত্যেকটা জায়গায়